কড়াইয়ে সাদা তেল গরম হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর লাল লঙ্কার কুচি। ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। আজ বানাচ্ছি চিলি চিকেন। কী দিয়ে ম্যারিনেট করেছি বলছি। আদা বাটা, ভিনিগার, চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়ে ম্যারিনেট করে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে এবার চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভাজা ভাজা করতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি গোটা কতক রসুনও দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে অল্প জল বেরিয়ে এলো। এটা ম্যারিনেট করে রাখা মাংসটারই জল। এবার যখন জলটা অল্প একটু শুকালো, তার মধ্যে দিয়ে দিলাম বেশ বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে রান্নাটা এই রকমভাবে পেলাম। আবার নাড়াচাড়া করছি। এইবার এই যে আমি যেভাবে পুরো চিকেনটা সরিয়ে দিয়ে মাঝখানটায় কতগুলো টমেটোর টুকরো দিয়ে দিলাম। এবার টমেটোর টুকরো চিকেন একসঙ্গে মিশিয়ে দিলাম। পেঁয়াজ তো মোটামুটি চিলি চিকেনের মতোই হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করলাম। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটোগুলোও নরম হয়ে যাবে। হ্যাঁ, এইবার ঢাকা খুলে বেশ তেল বেরোচ্ছে দেখতে পাচ্ছি, মানে মোটামুটি ভাজা ভাজাই হয়ে গেছে। এবার কি করব? এবার আবার ভালো করে নাড়াবো। নাড়াতে নাড়াতে যখন দেখব একটু লেগে লেগে ধরছে, তখন ওপর থেকে টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়েও আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হবে, সেই নাড়তে হবে। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখছি বেশ সুন্দর হয়ে এসছে। ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার একটা ছোট বাটির মধ্যে জল দিয়ে গুলে নিলাম। আমি কিন্তু একটু ফাঁকিবাজি চিলি চিকেন করছি, তোমরা বুঝতেই পারছ। মানে আমি কিন্তু একটা একটা করে চিকেন কর্নফ্লাওয়ারের চুবিয়ে ভাজিনি, কিন্তু এটাও খেতে খুব ভালো হয়। এটা ফাঁকিবাজি রান্না, করে দেখো একদিন বন্ধুরা। এবার এই অবস্থায় চিলি চিকেনটা আবার সুন্দর করে নাড়াচাড়া করে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে গুলে রাখা যে কর্নফ্লাওয়ারটা, সেইটাকে ছড়িয়ে দিতে হবে। পুরো চিলি চিকেনের ওপর দিয়ে কর্নফ্লাওয়ারের জলটা ছড়িয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সহজেও টেনে যাবে। এইবার দিয়ে দিলাম মনের সুখে অনেকটা করে টমেটো কেচাপ। টমেটো সস দিয়ে এবার পুরো জিনিসটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি। দেখো তো চিলি চিকেনের মতো দেখতে লাগছে কি না? আমার মনে হয় দেখতে যেমন চিলি চিকেনের মতো লাগছে, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। তোমরা একদিন আমার মতো এই রকম ফাঁকিবাজি চিলি চিকেন করে দেখো তো কেমন লাগে। আমরা কিন্তু সবসময় এরকম চিলি চিকেনই খাই। দেখো কি সুন্দর হয়েছে, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে।